আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। খুবই মজার আর খুবই সহজে আজকে চিকেন ভুনা রান্না করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি কড়াই নিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। চাইলে আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিব গোটা গোটা করে কাটা আলু আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব। আমি শুরুতেই বলছি আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার পরিবার আলু ছাড়া চলতেই পারে না, এই জন্য কম বেশি সব কিছুতেই আমাকে একটু আলু দিতেই হয়। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে নিব। আলু উঠিয়ে নেওয়ার পরে একই তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব গোটা খানিক পেঁয়াজ, একটু পাতলা পাতলা করে কেটে 2 মুঠ পেঁয়াজ দিয়ে দিব, 1 মুঠ রসুন দিয়ে দিব, এটাও রসুন কুচি। তারপরে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলা সব, আর গোলমরিচ, আস্ত গোলমরিচ আর আস্ত কিছু পরিমাণ জিরা আর তেজপাতা, কয়েকটা শুকনো মরিচ ফালি করে দিয়ে দেব। এক কথায় সব গোটা মশলাগুলা দিয়ে এখন ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে একটা ভাজা ফ্লেভার বের হয়। একটু ভেজে নেওয়ার পর এখানে থেতলানো আদা দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আদা ও পেঁয়াজের সাথে একটু মিনিট খানিক ভেজে নিতে হবে। ভাজা আদাটাও খুব সুন্দর ফ্লেভার ছাড়ার পর এখন একে একে বাকি মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া একটু কম দিব, মরিচের গুঁড়া একটু বেশি দিব ঝাল করার জন্য, এজন্য 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটা একটু সময় কষিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব মুরগির মাংস, একটু ছোট বড় মিলিয়ে পিস পিস করে কেটে নিয়ে মশলার মধ্যে দিয়ে এখন মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর মাঝপথে আমি একটা স্পেশাল মশলা দিচ্ছি। এই স্পেশাল মশলায় কি কি আছে সেটার উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওইখান থেকে একটু কষ্ট করে আপনারা দেখে নিয়েন। এই মশলাটা যদি আপনারা দিয়ে মাংসটা রান্না করেন, মানে এত সুন্দর একটা ফ্লেভার হয় আর এত খেতেও মজা লাগে, মাশাল্লাহ, মানে অনেক মজা হয়ে থাকে। এখন অল্প অল্প পানি দিয়ে কয়েকবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালো করে কয়েকবার অল্প অল্প করে গরম পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা মাংসের ঝোলের পানি দিয়ে দিব বা সেদ্ধর পানি। তার আগে আমি ছোট্ট একটা কাজ করব, যেটা আমি সবসময় করে থাকি। হ্যাঁ, কষানো মাংস 2 পিস মশলা সহ উঠিয়ে নিব। এটা আমি সবসময় করি। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস যেটাই হোক না কেন, কষানো মাংস আমি খুবই পছন্দ করি আর এই অভ্যাসটা এসেছে আমার বাবার কাছ থেকে। এজন্য আমি এইটা কখনোই মিস করি না। একটু ঝোল মশলা তেল দিয়ে কষানো মাংস উঠিয়ে রেখে দিয়েছি সাইড করে, ওইটা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আমি তো খাই, ভাত দিয়েও খাই, মুড়ি দিয়েও খাই, আমার পছন্দসই। এখন দিয়ে দিব সেদ্ধর পানি বা ঝোলের পানি। ঝোল বেশি রাখবো না, এজন্য অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, জাস্ট সেদ্ধ হয়ে যাবে, সেই থেকে একটু বেশি পানি দিলে যথেষ্ট। আর একটু চেষ্টা করবেন পানিটা যেন গরম পানি ব্যবহার করার।
পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি বলব এই মাংসটা রান্না করার সময় আপনারা কোনো আলু ব্যবহার করবেন না। কিন্তু আমার পরিবার আলু ছাড়া চলতেই পারে না। এজন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। আর মুরগির সাথে এক পিস কলিজা ছিল, কলিজাটাও দিয়ে দিয়েছি শেষ পর্যায়ের দিকে, মানে ঝোলের পানি দিয়ে। কারণ কলিজা আগে থেকে দিলে ভেঙে চুরে যাবে, মিশে যাবে, যেটা আবার আমারও পছন্দ না। এজন্য কলিজা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতন এখন রান্না করে নিতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা সরিয়ে একটু নাড়াচাড়াও করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। রান্নার প্রায় শেষের দিকে আরেকটু ঝোল কমিয়ে নামিয়ে ফেলতে হবে। ঠিক ওই মুহূর্তে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়া। আমি নামানোর ঠিক আগ মুহূর্তে আজকে আর দেইনি, আজকে দিয়েছি কিছুটা সময় আগে। পুরাপুরি ঝোলটা পরিমিত আনার আগেই আমি হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি। এই সময় যদি দিয়ে দেখেন পুরো মাংসের সাথে খুব সুন্দর করে গরম মশলাটা মিশে যায়, এটাও কিন্তু খুব ভালো লাগে। এজন্য আগে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমিত ঝোলটা রেখে নামিয়ে ফেলবেন, দেখবেন এটাও খুব মজার হয়ে থাকে। নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিবেন। তৈরি হয়ে গেল খুবই মজার, খুব সহজ আর সিম্পল রেসিপিতে মুরগির মাংস ভুনা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা, বা রুটি পরোটা যেটাই বলেন না কেন সব কিছুর সাথে মানানসই একটা সিম্পল মুরগির মাংস ভুনা।